তোরা কালিদাসপুর মাহফিলে আয়, এসেছে হামজা ভাই। আল কোরআনের পথে নির্ভীক সৈনিক তিনি, বুকেতে ভয় ডর নাই। এসেছে হামজা ভাই, জোরে ঠিক না? তোরা কালিদাসপুর মাহফিলে আয়, এসেছে হামজা ভাই। রাস্তায় রাস্তায় যারা করছো ঘোরা ফেরা, মাহফিল প্যান্ডেলে না এসে, আল্লাহর কাছে সেই দিন জবাব কি দিবে, হিসেবটা নাও তারা কোষে, ঠিক না? রাস্তায় রাস্তায় যারা করছো ঘোরা ফেরা, মাহফিল প্যান্ডেলে না এসে, আল্লাহর কাছে সেই দিন জবাব কি দিবে, হিসেবটা নাও তারা কোষে। আল্লাহর ভয় অন্তরে একটু থাকে যদি, তাড়াতাড়ি মাহফিলে আয়। এসেছে হামজা ভাই, তোরা কালিদাসপুর মাহফিলে আয়, এসেছে হামজা ভাই। কথা বলেন যিনি কোরআন হাদিস দিয়ে, ভেবে সদা আনমনে, বিশ্ব ঘোরেন তিনি দিনের দাওয়াত নিয়ে, শুধুই জাতির কল্যাণে, ঠিক না? তিনি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাকি? কথা বলেন যিনি কোরআন হাদিস দিয়ে, ভেবে সদা আনমনে, বিশ্ব ঘোরেন তিনি দিনের দাওয়াত নিয়ে, শুধুই জাতির কল্যাণে। মোরা আলমডাঙ্গা মাহফিলের পক্ষ থেকে তাকে শুভ কামনা জানাই। এসেছে হামজা ভাই, তোরা কালিদাসপুর মাহফিলে আয়, এসেছে হামজা ভাই। তোরা কালিদাসপুর মাহফিলে আয়, এসেছে হামজা ভাই। তোরা তাড়াতাড়ি প্যান্ডেলে আয়, এসেছে হামজা ভাই। খারাপ লাগলো আপনাদের? এই গান লিখেছিলাম আলমডাঙ্গা এটিম মাঠে। আমির হামজা ভাই একদিন এসেছিল, জেলে যাওয়ার অনেক আগে, প্রায় 5-6 বছর আগে নাকি। ওই মাহফিলে গাওয়ার জন্য এই গানটি লিখেছিলাম, কিন্তু গাওয়ার হয়নি। তো আজকে হয়ে গেল একই মঞ্চে, খুশি না বাজার? আমরা তাকে ভালোবাসি, তার মুখের কথাগুলো ভালোবাসি। তিনি কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কথা বলেন না, জোরে বলেন ঠিক না? যিনি কোরআন দিয়ে কথা বলবেন, হাদিস দিয়ে কথা বলবেন, নবীজির আদর্শ প্রতিষ্ঠার কথা বলবেন, আমরা সব সময় তার সাথে আছি, বলেন ঠিক না বেশি? আর যারা কোরআনের কথা মানতে চায় না, হাদিসের কথা মানতে চায় না, রাসূলের আদর্শ নিয়ে জীবন নষ্ট সমাজ করতে চায় না, আমরা মুসলমানরা তাদেরকে বয়কট করব, বলেন ঠিক না বেশি? আগামীতে আমরা এটা দেখিয়ে দেব, কথা বলেন ঠিক না? ইসলামের পক্ষে আছেন তো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জীবন যায় যাবে, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। জীবন চলে যাবে, কোরআন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে মুসলমান জীবন গড়বে না। কোরআনে যা নিষেধ করা আছে তার ধারে কাছে যাবে না, কোরআনে যা বলা আছে মুসলমান কখনো সেটা ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আফসোস, আমরা মুসলমান, আমাদের আচরণ অনেকটা এরকম না। মুখে মুখে মুসলমানের দাবি করি, ঠিক না? কিন্তু কাজে নাই। আমরা বলি মুসলিম, অথচ এই এখন এখানে যারা উপস্থিত আছে অনেকে এশার নামাজ হয়তো জামাতে পড়েননি, আছে না নাই? থাকতে পারে কি পারে না? সারা রাত নবী ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বো না, এমন মুসল্লি আছে না নাই? 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে নিয়ত করেছে আমি রমজান মাহফিলে যাব। এই দেশের সবচাইতে জনপ্রিয়, শুধু দেশের নয় সারা পৃথিবীর মধ্যে জনপ্রিয় একজন আলিম ছিলেন আমাদের দেশে, জোরে বলেন ছিলেন কিনা? আল্লাহ তো ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ ডেকেছেন, চলে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একদিন ফজরের নামাজে যাচ্ছে, মোড়ের
মানুষ আল্লামা সাঈদীর ওয়াজ শুনছে, জাহান্নামের ওয়াজ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম নবীজি মৃত্যুর কথা বলছেন ওয়াজের মধ্যে। আল্লামা সাঈদী তিনি দেখছি চোখ দিয়ে দরদর করে পানি ফেলছেন। নবীজির এই কথা আল্লামা সাঈদী যখন আলোচনায় বললেন, মৃত্যু একেবারে কঠিন সময়ে, মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, জ্ঞান যায় জ্ঞান ফেরে, বারবার জ্ঞান ফেরে, বারবার জ্ঞান যায়, জোরে তার শরীরটা ফিরে যায়। একেবারে শেষ বেলা আল্লাহর রাসূল যখন জ্ঞান ফিরলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, অন্যান্য সাহাবী ছিলেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আল্লাহর রাসূল মৃত্যুর শেষ সময় বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আয়েশা ঘরের দরজায় যে পর্দা আছে, দরজার পর্দা একটু ফাঁকা করে দাও। রাসূলের মসজিদে নববী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি একই সাথে ছিল। যারা গিয়েছেন তারা জানেন, আমিও গিয়েছিলাম, একটু আল্লাহ সুযোগ দিয়েছিলেন, দেখে এসেছি মসজিদে নববীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দাটা উঁচু করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা এবার উঁচু করে ধরা হলো, মুখটা ওইদিকে করে ধরা হলো। আল্লাহ রাসূল দেখতে পেলেন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা নামাজ কি পড়াই, নামাজের ইমামতি করে কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য অপেক্ষা করে করে দীর্ঘ সময় অপেক্ষার পরে যখন আপনি যেতে পারলেন না, আমার বাবার ইমামতিতে সালাত আদায় হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এই যে সালাতের জামাত, এই জামাত দেখে যাওয়ার জন্য, এই জামাত প্রতিষ্ঠা করার জন্য, সালাত কায়েম করার জন্য, সালাতের সমাজ গড়ার জন্য আমাকে মক্কায় কষ্ট করা লেগেছে। তায়েফের ময়দানে কত রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান দান শহীদ করেছি। আজকে আমার চক্ষু শীতল হয়ে গেল। এই ওয়াজ শুনছেন ব্যক্তি, ফজরের সালাত, আমরা সালাতে যাচ্ছি, যতটুকু বুঝলাম, আলোচনা শুনে যা বুঝলাম, এই আলোচনাই শুনছেন। কারণ আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছিলাম, যিনি আলোচনা শুনছেন চোখ দিয়ে পানি ফেলছেন, তাকে বললাম, ভাই চলেন নামাজে যাই। বলেন যাও, ইনশাআল্লাহ পরে যাব। তার মানে আমরা এমন মুসলমান, সালাতের কথা শুনি, রাসূলের জীবনী শুনি, নবীদের আদর্শের কথা শুনি, ইসলামের ইতিহাস শুনি, চোখ দিয়ে পানি ফেলি, আল্লাহর কাছে মাথা নত করি না। আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? আমাদের এই প্যান্ডেলে যারা আছে না নাই? নামাজের কথা আমরা বলি, মুখে মুখে বলি, নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন, যদি কোনো মানুষ মুসলিম সজ্ঞানে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত তরক করে দেয়, সে তো আর মুসলমান থাকে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল জানিয়েছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সেই মানুষটা আর মুসলিম থাকে না। অথচ আমরা এমন মুসলমান, প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া মসজিদে যাই না, আছে না নাই? অথচ আমরা দাবি করি আমরা একেবারে টাটকা খাঁটি মুসলমান, আছে না? অথচ আমরা কিন্তু মুসলমান হতে পারি নাই। আপনি কাফের হয়ে গিয়েছেন এই কথা বলবো না, কিন্তু আপনি নামাজ তরক করেছেন, আপনি কুফরি করেছেন, এক ওয়াক্ত সালাত অস্বীকার করেছেন। শুধু এই হাদিস নয়, আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ও
রাখো, শুনে রাখো, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহর খাস বান্দা আর আল্লাহর যারা অস্বীকারী কাফির বান্দা, এই বান্দাদের মধ্যে যেই জিনিসে পার্থক্য করে দেয় সেটা হলো সালাত। যে সালাত আদায় করে সে আল্লাহর বান্দা থাকে, আর যে সালাত আদায় করে না সে কাফির হয়ে যায়। জোরে বলেন, সালাত আদায় করা লাগবে কি লাগবে না? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় দুই জায়গায় নয়, প্রায় 82 জায়গায় বলেছেন আপনি মুসল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ইমানদার যদি নিজেদেরকে দাবি করে থাকো, সালাত কায়েম করো। শুধু একা একা সালাত আদায় করলে হবে না, কায়েম হবে না। কায়েম শব্দের অর্থ দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠা করা। এখন বলেন, আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন কেউ ন্যাংটা আছে নাকি? আশপাশে তাকিয়ে দেখেন, কারো কাপড় নাই এমন আছে নাকি? সবার কাপড় আছে? এই যে আমরা সবাই কাপড় পরে এসেছি, সুন্দর করে আমাদের লজ্জা স্থান সকল ঢেকে এসেছি। এই যে পোশাক আমরা পরে এসেছি, এই পোশাক আমাদের সমাজে কায়েম আছে, এই জন্য সবাই পোশাক পরেছে, কোনো মানুষ পোশাক ছাড়া নাই। আপনি যদি এখন একজনকে বলেন, এই বাবা পোশাকগুলো খুলে ফেলো, খুলবে নাকি? ছোট বাচ্চাকে যদি বলেন, এই বাবু পোশাক খোলো, খুলবে নাকি? জোর করে যদি আপনি পোশাক খুলতে যান, আপনাকে আঘাত করে দিয়ে বলবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই পোশাক আমাদের সমাজে কায়েম আছে, কেউ ইচ্ছাকৃত ভাবে পোশাক খোলে না, আবার আপনি জোর করে পোশাক খোলাতে পারবেন না, এটাই হলো কায়েম। আমাদের সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, কেউ ইচ্ছাকৃত ভাবে কোন মুসলমান নামাজ কায়েম করবে না, আপনি জোর করে তাকে নামাজ কাজা করাতে পারবেন না। জোরে বলেন, এই সমাজের দরকার আছে না নাই? আপনি যদি ভালো সমাজ গড়তে চান, ফাহিশা মুক্ত, মাদক মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত, রাহাজানি মুক্ত, যদি আপনি সোনার সমাজ গড়তে চান, নামাজের দরকার আছে না নাই? যার ভিতরে নামাজ আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় না থাকলে ফজরের সময় আমাদের হুকুম হারাম করে নামাজে আসা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, সালাত, সালাত আমাদের ভাষায় হলো নামাজ। নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত রকম অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, বেরিল্লাপনা আছে, যত রকম খারাপ কাজ আছে, খারাপ বলতে যা কিছু বোঝায়, যত রকম কাজ খারাপের ভিতরে পড়ে যায়, তুমি মানুষ, তোমার বুদ্ধি বিবেক যদি বলে এই কাজটা খারাপ, এমন সকল প্রকার খারাপ কাজ, ফাহিশা কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। জোরে বলেন, আমরা এমন সমাজ চাই কি চাই না? ফাহিশা মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, মাদক মুক্ত, অন্যায় অনাচার অবিচার মুক্ত সমাজ আমরা চাই কিনা? যদি আমরা এমন সমাজ চাই, তাহলে বলেন নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আমরা নামাজে আদায় করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি তো মিসাজিদের মালিক আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা কেবল তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলি নামাজের মধ্যে, আর নামাজ থেকে বের হবার পরে গোলামি শুরু হয় শয়তানের। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা? অথচ আমরা প্রতিবার যখন নামাজে সূরা ফাতিহা পড়িয়ে যাই, আছে না নাই? তার মানে আমরা
যারা নামাজ আদায় করলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার গোলামি করি, আপনার কাছে সাহায্য চাই। বাইরে এসে যখন আল্লাহর বিধান ছেড়ে শয়তানের বিধান অনুসরণ করে, আল্লাহ বলে তুই বড় মুনাফিক, তুই বড় বিদ্রোহী। কথা বলে ঠিক না? কারণ মুখে আছে কাজে নাই, মুখে আছে কাজে আছে অন্তরে নাই, সেটাও মুনাফিক। মুখে আছে অন্তরে আছে কাজে নাই, তাহলেও তো মুমিন হওয়া যাবে না। মুমিন যদি হতে হয় তিন জায়গায় মানার দরকার আছে না নাই? ইকরারু বিল লিসান, আপনি বলবেন, মুখে স্বীকার করবেন আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, আমার রিজিকদাতা, আমার লালন কর্তা পালন কর্তা, সব কিছুর মালিককে, আমাদের জীবনের মালিককে, মৃত্যুর মালিককে। মৃত্যু কি আমাদের হাতে নাকি? সবাই তো বেঁচে থাকবো একেবারে কিয়ামত পর্যন্ত, মরবেন তো অবশ্যই। আল্লাহ বলছেন আমাদেরকে নয়, আমাদের নবীজিকে বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল আপনি মরবেন। এখন নবীজিকে যদি এই কথা বলে, আমার মতো সলিমুদ্দি কি বেঁচে থাকবে নাকি? আল্লাহ বলেন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরাও কিন্তু মারা যাবে। আপনার আশেপাশে যারা আছে কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না। এখন এই আয়াত যদি আমরা নিজেদের দিকে ফিট করি, আল্লাহ আমাদেরকে বলছেন তুমি মরবা, তোমার আশেপাশে যারা আছে সবাই মরবে। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, বিছানায় কাঠগড়ায় উঠতে হবে। ওই করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কাটানোর প্রতিটা মুহূর্ত সেকেন্ডের হিসাব আমাদের কাছ থেকে নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেছেন আমি একেবারে গুনে গুনে তোমাকে যা নিয়ামত দিয়েছি সব নিয়ামতের হিসাব আমি আদায় করে ছাড়বো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, একেবারে একা একা বলতে হবে, কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ বলছেন তুমি তো মরবা, কবরে তো যাবা, তোমার তো মরণ হবে সামনে, কবর তোমার কিন্তু রেডি আছে। ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তুমি মরবা, কবরে যাবা, কিন্তু তোমার সঙ্গে দুনিয়ার কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, তোমার নেতা নেত্রী কর্মী কেউ কবরে যাবে না। ঠিক না? আল্লাহ বলেন তুমি মরবা, তুমি যেইভাবে দুনিয়াতে প্রথম এসেছিলে একেবারে একা, শরীরে কোনো কাপড় ছিল না, তোমার কোনো বোধ ছিল না, তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি কিছুই ছিল না, তোমার কোনো শক্তি সামর্থ্য ছিল না। ফুরাদা, আমার কাছে আবার যখন আসবা, একা একা আসবা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমি প্রথম তোমাকে যেইভাবে সৃষ্টি করেছিলাম ঠিক সেইভাবে আমার কাছে আসা লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তুমি আমার কাছে আসবা, মরবা, কবরে আসবা, আমার কাছে আসবা একা একা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। কিয়ামতের ওই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকবো, তোমাদেরকে ডাকা হবে। ইয়াউমা নাদউ, সেই দিন সকলকে ডাকা হবে, এক এক করে প্রত্যেক মানুষকে ডাকা হবে। উনাসিন, একা একা। এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে কিয়ামতের দিন আমি আমার কাছে ডাকবো, একদম একা, সাথে কেউ থাকবে না। এই একা একা ডাকার পরে তোমাদের কাছ থেকে আমি জবাবদিহিতা নেব। শুধু এইখানে শেষ নয়, বিইমানিহিম, এরপরে আমি প্রত্যেককে তার নেতার সাথে ডাকবো। জোরে বলেন, নেতার সাথে ডাকলে সমস্যা আছে না নাই? আমার নেতা তো বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ডালখোর, বাবাখোর, চুরি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, জিনা করে, ব্যভিচার করে, পতিতালয়ের কি বলে লাইসেন্স দেয়, আছে না নাই? আমার নেতা তো শরিয়া আইন চাই না, আমার নেতা আল্লাহর দেয়া কোরআনের বিধান দিয়ে জমিন পৌঁছাইতে হবে চাই না, আমার নেতা আল্লাহ রাসূলের আদর্শ এই জীবনে প্রতিষ্ঠা হোক এটা করতে চাই না, করতে দিতেও চাই না। ধরে বলেন ঠিক না ঠিক?
এখন ওই নেতার সঙ্গে যদি আমার কবর হয়, আমার যদি হাসর হয়, আমাকে যদি আল্লাহর সামনে ওই রকম নেতার সঙ্গে আল্লাহ তাআলা বিচার করেন, আমাকে ডাকেন, জোরে বলেন আমার জায়গা কোথায় হবে? যদি আমার আপনার জীবন এইভাবে চলে, আমাদের নেতা যদি আমরা নির্বাচন করতে না পারি, নেতা যদি আমাদের রাসূল না হয়, রাসূলের আদর্শ দ্বারা দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায়, রাসূলের আদর্শ দ্বারা মেনে জীবন গড়তে চাই, গড়াতে চাই, এমন মানুষ যদি আমার আপনার নেতা না হয়, আল্লাহ বললেন তুই বিদ্রোহী, আল্লাহ বললেন তুই বিরোধিতাকারী, তুই অস্বীকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা অনুগত করো আমার, আতিউল্লাহ, অনুগত করতে হবে কার? ওয়া আতিউর রাসূল, অনুগত করো আমার রাসূলের। সুতরাং অনুগত হবে একমাত্র আল্লাহর, এরপরে হবে আল্লাহর রাসূলের। আল্লাহর অনুগত কিভাবে করব? আল্লাহকে তো আমরা দেখি নাই, কিন্তু কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কোরআন যেভাবে যখন যেটা যেমন ভাবে করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন সেইভাবে করার দরকার আছে না নাই? যদি আমরা ওইটা করার চেষ্টা করি, করতে চাই, তাহলে আমরা আল্লাহর অনুগত হবে। এখন এই কোরআন কিভাবে মানবো? এটা আল্লাহ রাসূল 23 বছরের জিন্দেগিতে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমার অনুগত যদি করতে চাও, একা একা পারবা না, নবীজির কাছে যাওয়া লাগবে। এই কোরআন যার কাছে নাজিল করেছে 23 বছরে, এই কোরআন নিজের জীবনে সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করে দেখিয়েছেন, ওই রাসূলের অনুগত করার দরকার আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক সময় আসবে আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকবে না। এখন আছে নাকি? এক সময় আসবে আমার রাসূল দুনিয়ায় থাকবে না। এই জন্য আমি জানাই দিলাম, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার রাসূল যখন গত হয়ে যাবে, রাসূল যখন চলে আসবে, রাসূল যখন থাকবে না, এই রাসূলের আদর্শ অনুসরণ করে যারা জীবন গড়বে, সমাজ গড়বে, গড়ার চেষ্টা করবে, ওই রকম নেতা যদি পাও, তখন তাদের আনুগত্য করতে হবে। কিন্তু এখন তো আমার নেতা রাসূলের আদর্শ মানতে চাই না। যে আল্লাহর রাসূল 23 বছর পুরোটা জীবন কাটিয়েছেন শরিয়া আইন বাস্তবায়নের জন্য, কথা বলেন ঠিক না ঠিক? উহুদের ময়দানে দান শহীদ করেছেন। গতকালকে দেখলাম মুতার যুদ্ধ, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূলের একটা যুদ্ধ ছিল, নবীজি ছিলেন না, 3 জন সাহাবী ছিলেন এই যুদ্ধের সেনানায়ক। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিস, আর একজন সাহাবী ছিলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনকে আল্লাহ রাসূল সেনাপতি দিলেন, মাত্র 3000 সৈনিক। কত সৈনিক? 3000। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ, 3000 এর বিপক্ষে আছে 1 লক্ষ, একেবারেই সজ্জিত সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে আছে 1 লক্ষ। 1 লক্ষের বিরুদ্ধে 3000, এটা কি সম না অসম? তিনজনকে আল্লাহ রাসূল সেনাপতি নিয়োগ করলেন। এই তিনজন যখন বেরিয়ে গেলেন, যুদ্ধের কারণ ছিল একটাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের লেখা, নিজের পড়া চিঠি পারস্যের অধিপতি যারা রাজা ছিল, বাদশা ছিল, তাদের কাছে পাঠিয়েছিলেন। বলেছিলেন, মেনে নাও আল্লাহর বিধান, আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর কাছে মাথা নত করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে আদর্শ মানো। তারা এই কথা মানে নাই। পারস্যের রাজা, কিসরার রাজা এটা এইভাবে ছেড়ে ফেললেন, চিঠিগুলো ছেড়ে ফেললেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, একজন সাহাবী যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন তাকে হত্যা করা হলো, মাথা পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিলেই আমার চিঠিকে যারা যেইভাবে ছিঁড়েছে, টুকরো টুকরো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পারস্যের রাজা সহ ওই পারস্যের মসনদকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিবেন। আল্লাহ রাসূল শুধুমাত্র এই কারণে যারা আল্লাহর বিধান মানে নাই, রাসূলের আদেশ মানে নাই, তোয়াক্কা করে নাই, বিরোধিতা করেছে, শুধু তাই নয়, অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, এই জন্য আল্লাহ রাসূল 3000 সৈনিক প্রেরণ করলেন। এখন বলেন, আমাদের সমাজে নবীজির বিধান, নবীজির আদর্শ, কোরআনের বিধান অবজ্ঞা করা হয় কি হয় না? কোরআনকে পায়ের নিচে রেখে অনেকে অসম্মান করে কি করে না? 90% মুসলমানের দেশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে এমন জানোয়ার আছে না নাই? অথচ আমরা মুসলমান নাকি তেল দিয়ে ঘুমাই, আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাতও দেই না, মদ নিয়ে গাঁজা নিয়ে পড়ে থাকি আমরা। আল্লাহ রাসূলের এই কথা আমাদের মনে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈনিককে প্রেরণ করলেন। যখন মক্কা থেকে 3000 সৈনিক, মদিনা থেকে 3000 সৈনিক যখন গেলেন, আরবের ভিতর থেকে আরো 1 লক্ষ কাফের ওই পারস্যের সৈনিকদের সঙ্গে যোগ হলো। তাকবীর, নারে তাকবীর। বিশেষ মেহমানের আগমন কালিদাসপুরের পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকবীর কি জোরে হবে না আস্তে হবে? জোরে লিল্লাহি তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো তোমার হারানো সম্মান। সম্মান কি আমাদের আছে নাকি? সাহাবীদের মতো সম্মান আমাদের দরকার নাই? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো তোমার হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক না? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার ডাঙায় আরেকবার, দৌড়ে সেই হুঙ্কার কালিদাসপুরে আরেকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোলো আওয়াজ তোলো ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো তোমার হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। এই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে একজনের নামে, তিনি কে? গত কয়েকদিন আগে দেখলাম এক জায়গায় মাহফিলে বাধা দিচ্ছে, বক্তা এসে লিল্লাহি তাকবীর দিয়েছে। এই জন্য বক্তাকে বলছে যে আপনাদের তাকবীর দেওয়ার জন্য আনা হয় নাই। জোরে বলে, তার কি ঈমান আছে? আল্লাহ বলেছেন জমিনের প্রতিটা কোণায় কোণায় আমার নামের তাকবীর না হওয়া পর্যন্ত মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা যদি আমাদের দিকে তাকাই, আমাদের দেশের দিকে তাকাই, পৃথিবীর আনাচে-কানাচের দিকে তাকাই, সব জায়গায় ফিতনা আছে না নাই? চুরি আছে, জেনা আছে, ব্যভিচার আছে, ডাকাতি আছে, চাঁদাবাজি আছে, লুণ্ঠন আছে, হত্যা আছে, রাহাজানি আছে, জোরপূর্বক দখলদার আছে না নাই? সব জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন আছে। এইরকম ফিতনা ফাসাদ যতদিন পর্যন্ত এই জমিনের কোণায় কোণায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি মুসলমান ইমানদার দাবি করে ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। মুসলমান তুমি সংগ্রাম করো, মুসলমান তুমি জিহাদ করো, মুজাহাদা করো, লড়াই করো, যতক্ষণ পর্যন্ত এই ফিতনা চিরতরে একেবারে পুরো পৃথিবী থেকে বিলীন হয়। ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। এবং জমিনের সর্ব জায়গায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুসলমান ঘরে বসে থাকতে পারে না। সুতরাং এই তাকবীর দেওয়া দরকার আছে না নাই? এই তাকবীর দিলে তো শয়তানের গায়ে পড়া হবে। শয়তানরা এই তাকবীর সহ্য করতে পারে না। এই জন্য মুসলমান তাকবীর দিবে না, তাকবীর ছাড়বে। সুতরাং এই তাকবীর তাদের সহ্য হয় না, তারাই হলো আল্লাহ বিরোধী, আল্লাহর বিদ্রোহী, আল্লাহর দুশমন। কথা বলে তারা ঈমানদার হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্যই জানিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটা ফাঁদ, ওই কাফেরের ফাঁদ বোঝে না। লিত্তাদিনা মাআবা, ও যে বিদ্রোহ করলো, আল্লাহর বিরোধিতা করলো, ওই কাফের এই বিদ্রোহী ওই ফাঁদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই জাহান্নামের ফাঁদ থেকে হেফাজত করুক। আমাদের সবাইকে সঠিক সাচ্চা ঈমানদার রাসূলের উম্মত হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।